بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تودوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا وقال رسول الله صلى الله عليه وسلم أربع إذا كن فيك فلا عليك ما فاتك من الدنيا حفظ أمانة صدق حديث وحسن خلق وعفة في طعمة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبة قرن بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه हर घड़ी देखने के तू तैयार है हर घड़ी देखने के तू तैयार है जो न मंगे उससे तो बेजार है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि मुहम्मद हरगिज़ न गुफ्ता ताना गुफ्ता जिब्राइल जिब्राइल हरगिज़ न गुफ्ता ताना गुफ्ता रब्बुल जलील बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে আলোচনার প্রারম্ভে আমি গুনাহগার বান্দা তোমার সেই দরবারে দুখান হাত উঠিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ আমাদের দোকান হাতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও।
আল্লাহ রাব্বুল আলামিনের সওয়াব দিয়ে থাকো, লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনায় তোমার হাবিবের পাক রওজা মুবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর জমিনের নিচে যত মুমিন মুমিনাত শহীদ হয়েছেন না, তাদের সকলের কবরের সওয়াবটুকু তুমি পৌঁছে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আমি গুনাহগার বান্দা, আমার কোনো ইলম নাই, আমার কোনো যোগ্যতা নাই। মাবুদ গো, তোমার রহম থেকে কিছু ইলম দান করো, তাহলেই কিছু বলার মতো শক্তি পাবো। আল্লাহ রাব্বুল আলামিন, আমার জবান দিয়ে এমন কিছু কথা বাহির করে দাও যে কথাগুলো আমি সহ পুরা মুসলিম উম্মার জন্য হেদায়েতের জরিয়া হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন, মাহফিলে এখনো যারা আসতে পারলো না, আশেপাশে ঘোরাফেরা করছে, দোকানপাটে অবস্থান করছে, বাড়িতে অবস্থান করছে, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তাদেরকে মাহফিলমুখী করে দেন, তারা দ্রুত যেন মাহফিলে চলে আসতে পারে। আল্লাহ, তুমি তাদেরকেই তৌফিক দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা এসেছি, আল্লাহ মাহফিলের শেষ পর্যন্ত থাকার মতো আমাদের তৌফিক দিয়ে দাও। আখিরি মোনাজাত করে যাতে করে আমরা একসাথে বিদায় নিতে পারি, আমাদের সকলকে সেই তৌফিক দিয়ে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কালিমা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ। সাউন্ডটা একটু বাড়া দেন ভাই, রিভার্ব দিয়ে একটু বাড়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, হালকা একটু চিকন করা যায় কিনা ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার জাবরকুল, কুমারগাড়া, সর্দারপাড়া ও সোনাহারপাড়া সম্মিলিত গোরস্থানের মাইয়াতের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত আজকের এই বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট নায়েব রাসূল দেগর উলামায়ে কিরামগণ, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাইরা, পর্দানশীল মা ও বোনেরা, আমরা শুরুতে সে মহান মনিবের দরবারে কালিমাতু শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এই দ্বীনি মজলিসে, জান্নাতি বাগানে আসার মতো তৌফিক দান করেছেন। এতে আমরা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকে, আল্লাহকে খুশি করার লক্ষ্যে আমরা উচ্চ স্বরে কালিমাতু শুকর আদায় করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম প্রেরণ করছে বিশ্বনবীর শানে, সকলে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানতে চাই, সম্মানিত আমার পাবনাবাসী, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাকেও আল্লাহ তাআলা ভালো রেখেছেন, আল্লাহ পাক অনেক ভালো রেখেছেন। যদিও শরীরটা একটু ক্লান্ত, কিন্তু মনের দিক থেকে একটুও ক্লান্ত নয়। প্রত্যেক দিন যেহেতু আমাদেরকে রাত্রি যাপন করতে হচ্ছে, জাগতে হচ্ছে, যার কারণে
আমাদের একটু কষ্ট হয়ে যায়, তারপরেও যেই জায়গায় কোরআনের খেদমত, ইসলামের খেদমত, কোরআনের মাহফিল, কষ্ট হলেও সেই কষ্ট দূর হয়ে যায়। আমার জন্য একটু আপনারা বিশেষ করে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন সুস্থতার সাথে দ্বীনের খেদমতের জন্য আল্লাহ কবুল করেন। সকল বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত পাবনাবাসী, একটু যদি কষ্ট দেই মন খারাপ করবেন? মন খারাপ করবেন? একটু যদি আপনারা মাঝখানে এসে মোটামুটি বসতেন, সাইড সুইট থেকে একটু কষ্ট করে যদি একটু মাঝখানে যদি আসতেন, পরিবেশটা আরো সুন্দর হতো। কি ভাই, আসা যাবে কি? একটু আসেন না, একটু কষ্ট করে সামনের দিকে আগে আসেন, এই সাইড থেকে একটু সামনের দিকে আগে আসেন, পিছন থেকে ভাইরা যদি একটু আগে আসেন আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার দ্বীনের জন্য যদি আপনি একটু হরকত করেন, আল্লাহ তাআলা আখিরাতে জান্নাতে যাওয়ার জন্য আপনার জন্য পথকে সহজ করে দিবেন। এই জন্য আসুন একটু কষ্ট করে সামনের দিকে আগে আসুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীম থেকে আপনাদের সামনে একটি আয়াত কারিমা তেলাওয়াত করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে হাদিস পাঠ করছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, তার আলোকে কিছু আলোচনা করার চেষ্টা করব। আমার পরে আরও আলোচনা পেশ করবেন হযরতুল আল্লামা হাফেজ মাওলানা ইমামউদ্দিন মাসুম ভাই, সেই সুদূর ফেনী থেকে এসেছেন। আলহামদুলিল্লাহ, ভাইয়ের আলোচনা অনেক সুন্দর। আমরা সকলে ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকব। মেহমানকে আমরা যথাযথ সম্মান করব, তার যেটা যথাযথ মর্যাদা সেটা দেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি গুণের কথা বলেছেন। কয়টি গুণ? কথা বলেন না, কয়টি গুণ? চারটি গুণ। কোন ব্যক্তি যদি চারটি গুণ অর্জন করতে পারে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, দুনিয়ার সমস্ত মানুষ যদি তাকে ছেড়ে দেয়, তার সাথে কোনো সম্পর্ক না থাকে, সারা দুনিয়া যদি তাকে বয়কট করে, বিশ্বনবী বলেন তারপরেও তার কোনো যায় আসে না, কারণ এই চারটা গুণের পক্ষে স্বয়ং আল্লাহ পাক রয়েছেন। বলুন সুবহানাল্লাহ। চারটি গুণের পক্ষে স্বয়ং আল্লাহ রয়েছেন। যেই গুণের পক্ষে আল্লাহ তাআলা রয়েছেন, সেই গুণ যদি আপনি আমি অর্জন করতে পারি, আল্লাহ কি আমাদেরকে একেবারে ছেড়ে দিবেন? আল্লাহ কি বুকে টেনে নেবেন না? আল্লাহ তাআলার তো কুদরতি একটি বুক আছে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে তার কুদরতি বুকে টেনে নেবেন। বিশ্বনবী বলেন, কোন বান্দা যদি চারটি গুণ অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন মাহরুম করবেন না। সারা দুনিয়াও যদি তাকে বয়কট করে, দুনিয়ার কোন মানুষ যদি তার কথা না শোনে, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সেই বান্দার পক্ষে দাঁড়িয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারটি গুণের কথা বলতে গিয়ে সর্বপ্রথম যেই গুণের কথা বলেন, আবার নবী বিশ্বনবী ডাক দিয়ে বললেন, হিফযু আমানাতিন। কোন মানুষ যদি আমানত রক্ষা করে চলে, আমানতের খেয়ানত না করে, আমানত পূরণ করে চলে, আমানত রক্ষা করে চলে, আল্লাহ রাব্বুল আলামিন আমানত রক্ষা করে চলার কারণে দুনিয়ার সমস্ত মানুষ যদি তার থেকে মুখ ফিরে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। আমানত রক্ষা করে চলা মুমিন বান্দার পরিচয়, আর আমানতের খেয়ানত করে চলা মুনাফিকদের পরিচয়। বিশ্বনবী বলেন, কোন বান্দা যদি আমানত রক্ষা করে চলে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাবেন। নবীজি বলেন, হিফযু আমানাতিন। কোন বান্দা যখন আমানত রক্ষা করে চলল, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। যে ব্যক্তি আমানত পূরণ করলো, সে ব্যক্তির নামটা উঠে যায় মুমিনের খাতায়। আর যে বান্দা আমানত
রক্ষা করে না, আমানতের খেয়ানত করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেই ব্যক্তির নাম উঠে যায় মুনাফিকদের কাতারে। মুনাফিক চেনার সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে বলেন, আয়াতুল মুনাফিকি সালাসাতুন, মুনাফিক চেনার উপায় হলো তিনটি, মুনাফিকদের পরিচয় হলো তিনটি। এক নাম্বার বিশ্বনবী বলেন ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে কথায় কথায় মিথ্যা কথা বলে। দুই নাম্বার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদের সম্পর্কে বলেন ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন সে অঙ্গীকার করে অঙ্গীকার পূরণ করে না, অঙ্গীকার ভঙ্গ করে, আমানত রক্ষা করে চলে না, অঙ্গীকার পূরণ করে না। দুই নাম্বার অঙ্গীকারের কথা বললেন। তিন নাম্বার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদের পরিচয় সম্পর্কে বলেন ওয়াইদা আনতুমিনা খানা, মুনাফিক বান্দার সামনে যখন আমানত রাখা হয় আমানতের তো খেয়ানত করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাথে সাথে ওয়াদা পূরণ করে না। এই তিনটি মুনাফিকদের মূল আলামত। মুনাফিকদের মধ্যে এই তিনটি দোষ রয়েছে। কোন মুনাফিক বান্দার মধ্যে যখন এই তিনটি দোষ পাওয়া যাবে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, সে ব্যক্তি যতই নেক আমল করুক না কেন, যতই সৎ আমল করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক বান্দার আমল কবুল হবে না, বলুন নাউযু বিল্লাহ। তাহলে মুনাফিক চেনার উপায় কয়টি? কথা বলেন। মুনাফিক চেনার উপায় তিনটি। এক নাম্বার মুনাফিক চেনার উপায় হচ্ছে কথায় কথায় মিথ্যা কথা বলা। দুই নাম্বার ওয়াদা করে কিন্তু ওয়াদা ভঙ্গ করে। তিন নাম্বার হচ্ছে অঙ্গীকার করলে অঙ্গীকার ভঙ্গ করে। আচ্ছা বলেন তো দেখি, আমাদের সমাজে এইরকম লোক আছে না নাই, যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, মিথ্যা আশ্বাস দান করে, এই করে দিব সেই করে দিব, একটাবার আমাকে দেখো, একটাবার সুযোগ দাও। এইরকম ধোঁকাবাজ আমাদের এলাকায়, আমাদের হয়তো বা আপনাদের পাবনাতে নাই, কিন্তু আমাদের নওগাঁতে বিভিন্ন দল থেকে এসে বিভিন্নভাবে প্রলোভন দান করে, একটাবার সুযোগ দান করেন, রাস্তাকে একেবারে সোনাতে রূপান্তরিত করে দিব। কি বলেন ভাই, আছে না নাই? সম্মানিত উপস্থিতি, তার যে নির্ধারিত দিবস, তার যে চেয়ার, সেই চেয়ারটা পাওয়ার পরে জনগণের কথা আর তাদের মনে থাকে না। কি বলেন, ঠিক না? তারা মনে করে তখন যা বলছি, সে সময় যা বলছি, এখন তো পাওয়ার তো আমার, আমি যা করবো তাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মানুষের সাথে জিনা করতে পারবো না, মিথ্যা মানুষদেরকে প্রলোভন দিয়ে লাভ নেই, মানুষদেরকে ধোকা দিয়ে লাভ নেই। মানুষকে যদি ধোকা না দেই, মানুষের সাথে যদি কথা ঠিক রাখি, মানুষের সাথে যদি মিথ্যা কথা না বলি, মানুষের সাথে মিথ্যা অঙ্গীকার না করি, মানুষকে মিথ্যা ধোকা না দিয়ে মানুষের সাথে যদি কথা রাখি, যেটা বলি সেই কথাটা যদি পূরণ করতে পারি, মানুষের সাথে সত্য কথা বলি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে বলেন as-sidqu yunji ওয়াল কিযবু ইউহলিক। মুমিন বান্দা যখন সত্য কথা বলে, সত্যের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার জন্য নাজাতের ব্যবস্থা করে দেন। আর মুমিন বান্দা যখন মিথ্যার আশ্রয় গ্রহণ করেন, মুমিন বান্দার জন্য ধ্বংস অবধারিত হয়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য ইমানের কাতারে নাম লেখানোর জন্য, মুনাফিক থেকে নিজের নামকে কাটানোর জন্য সত্য কথা বলা ছাড়া আমাদের অন্য কোনো পথ নাই। চিন্না বলুন, ঠিক কিনা? আজ থেকে আমরা কি অঙ্গীকার করতে পারি, ওয়াদাবদ্ধ হতে পারি, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না? রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে সত্যের পক্ষে কবুল করুন, আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে সমস্ত বান্দারা কথায় কথায় মিথ্যা কথা বলে, তাদের পরিচয় হলো মুনাফিক।
যারা ওয়াদা রক্ষা করে চলে না তাদের পরিচয় হলো মুনাফিক। যারা অঙ্গীকার রক্ষা করে চলে না তাদের পরিচয় হলো মুনাফিক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, আয়াতুল মুনাফিকি সালাসাতুন, মুনাফিক চেনার উপায় হলো তিনটি। ইদা হাদ্দাতা কাযাবা, এক নাম্বার কথায় কথায় মিথ্যা কথা বলা। ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা ভঙ্গ করা। তিন নম্বরে বিশ্বনবী বললেন ওয়াইদা তুমিনা খানা, বান্দা যখন বান্দার কাছে আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে। যারা এই তিনটি বদ কাজ করবে তাদের পরিচয় হলো মুনাফিকদের কাতারে। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নারি ওয়ালান তাজিদ লাহুম নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, নিঃসন্দেহে যারা মুনাফিক দুনিয়াতে মুনাফিকতা করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে শাস্তির কথা বলেন। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নারি ওয়ালান তাজিদ লাহুম নাসীরা। নিঃসন্দেহে মুনাফিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের তলদেশে আল্লাহ পাক তাদের বাসস্থান করে দিবেন। জাহান্নামের তলদেশে তাদের স্থান হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের বসবাস হবে জাহান্নামের তলদেশে একেবারে নিচে। আর আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলেন, ওয়ালান তাজিদ লাহুম নাসীরা। সেই জাহান্নাম থেকে রক্ষা করার মতো তাদের কোনো অভিভাবক থাকবে না, সেখান থেকে বাঁচানোর মতো তাদের কোনো মালিক থাকবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই জাহান্নাম থেকে মুক্তি পেতে হলে আপনাকে আমাকে নিফাকের মতো গুনাহ ছাড়তে হবে। এই তিনটি বিশেষ করে তিনটি গুনার কাজ যদি ছাড়তে পারি, এছাড়াও আরও যত গুনার কাজ আছে যদি আমি ছাড়তে পারি, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের 4টি গুণের কথা বলছেন। কয়টি গুণ? এক নাম্বার বিশ্বনবী বলেন হিফযু আমানাতিন, আমানত রক্ষা করে চলা। আমানত রক্ষা করে চলা। আমরা কারো কাছে আমানত রাখলে আমরা কি মনে করি? মনে করেন আমি আপনার কাছে রাখলাম না, আপনি আমার কাছে কোনো জিনিস আমানত রাখলেন, মনে মনে সিদ্ধান্ত নিলেন 10 দিন পরে এই 1 লক্ষ টাকা হুজুর আপনার কাছ থেকে আমি নিব। 10 দিন পরে 1 লক্ষ টাকা আপনার কাছ থেকে নিব। আপনার কাছে এই 1 লক্ষ টাকা রাখলাম 10 দিনের জন্য। আমি টাকার পাওয়ার পরেই মনে মনে ভাবতেছি এতদিন তো হাতে টাকা ছিল না, টাকা তো পাইছি, এই 10টা দিন যা ইচ্ছা তাই করি। সম্মানিত উপস্থিতি, আমার কাছে 10টা দিনের জন্য যে 1 লক্ষ টাকা হলো, এই টাকা পেয়ে আমি যদি যা ইচ্ছা তাই করি, এই টাকা দিয়ে ধমসে বাজার করি, খাই পড়ি ইত্যাদি, 10 দিন পরে আমি যদি এই টাকা, যেই টাকা দান করছে সেই টাকা আমি তাকে দিতে না পারি, আমি এদিকে নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, যাকাত দিচ্ছি, তারপরে জিকিরের কোনো কমতি নাই, তারপরে দাওয়াতের কাজে কমতি নাই, জিহাদের কাজে কমতি নাই, কিন্তু মানুষের টাকা পাওয়ার পরে সেই টাকা মানুষের না মনে করে আমি নিজের মনে করে সেই টাকা আমি খরচ করলাম, সেই টাকা ব্যবহার করলাম, ওই লোককে আমি সময় মতো টাকা দিতে পারলাম না, সময় মতো হয়তো টাকা দিলাম কিন্তু ওই টাকা দিলাম না। বলেন তো দেখি, আমি কি আমানতদার হতে পারি? জোরে বলেন, আমানতদার হতে পারি? পারি না। সম্মানিত উপস্থিতি, এমন কি আপনি আমি যে কুড়ে পাই, কোন জিনিস যখন আমরা কুড়ে পাই, কুড়ে পাওয়া সম্পদের এটাও তো আমরা মালিক নয়। রাস্তাঘাটে কোনো জিনিস হাতে পাইলাম, মনে করেন স্বর্ণের একটা চেন পরে আছে, পাইলাম আর তুলে নিয়ে পকেটে ভরালাম, কি ভাই এই স্বর্ণের দামি জিনিস পায়া পকেটে ভরালাম, এটার মালিক কি আমি? কথা বলেন, মালিক আমি না। আপনার জন্য আমার জন্য কর্তব্য যে মানুষ এই টাকাটা হারিয়েছে সেই মানুষের কাছে এই টাকাটা পৌঁছে দেওয়া, এই স্বর্ণের জিনিসটা পৌঁছে দেওয়া। মুমিন ব্যক্তি হিসাবে আপনার জন্য আমার জন্য এটা হচ্ছে আমানত ছিল, আপনার জন্য আমার জন্য কর্তব্য সেই মানুষের কাছে এই সম্পদটি পৌঁছে দেওয়া।
কিন্তু আপনি আমি নামাজ পড়ে, রোজা রাখি, হজ করি, সব কিছু করি, যখন আমরা কোনো দামি জিনিস সামনে পাই আমরা লোভ সামাল দিতে পারি না, আমরা লোভ সামাল দিতে পারি না, লোভ লালসায় পড়ে সেই জিনিসকে নিজের মনে করে আমরা ব্যবহার করি। কি বলেন ভাই, ঠিক কিনা? ভাই ফ্যান কি চলবে? ফ্যান দেওয়া গেলে একটু হালকা করে ফ্যান দেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাস্তাঘাটে যদি কোনো কিছু পাওয়া হয়, যে ব্যক্তি পাইল সে মূলত মালিক নয়, যে ব্যক্তি হারিয়েছে সেই মূলত মালিক। আমার বন্ধুগণ, আপনি আমি যদি কোনো জিনিস পাওয়ার পরে মানুষের হাতে পৌঁছে দিই, আপনি আমি যদি কোনো মানুষের হারানো জিনিস পাওয়ার পরে তার কাছে পৌঁছে দেই, কত সময় আমরা ভিডিও দেখি, একজন রিক্সা চালক ভাই লক্ষ লক্ষ টাকার বান্ডিল রিক্সার মধ্যে পেয়েছে, আবার সেই মালিকের কাছে পৌঁছে দিয়েছে। এইরকম হয় কি হয় না? চার্জার চমটমালা ভাইয়েরা অনেক সময় গাড়ির মধ্যে এইরকম মানিব্যাগ পায়, অনেক সময় টাকা পায়, অনেক জিনিস তারা পায়, মালিকের কাছে পৌঁছে দেয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এটাই তো মূলত হলো আমানত, এটাই মূল আমানতদারের পরিচয়। টাকা পয়সা কোনো কিছু পাওয়ার পরে সেটা নিজের মতো মনে করে না নিয়ে সেই মালিকের কাছে যদি পৌঁছে দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমানতদার হিসাবে আখিরাতে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। একজন বিখ্যাত আল্লাহর ওলি, নাম হচ্ছে কাজী আবু বকর রাহিমাহুল্লাহ। ছোট্ট বাচ্চা, মাত্র 6 বছর বয়স, ক্ষুধার তাড়নায় বাড়ি থেকে বের হয়েছেন। 3 দিন যাবৎ কোনো খাবার নেই, ক্ষুধার তাড়নায় বের হয়েছেন। কোন মানুষ যদি দয়া করে কিছু খাবার দেয়, অন্তত পক্ষে সেটা খেয়ে হলেও কষ্টটা দূর করা যাবে। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে হযরতে কাজী আবু বকর রাহিমাহুল্লাহ চলতে চলতে, রাস্তাঘাট দিয়ে চলতে চলতে কাজী আবু বকর অনেক লক্ষ্য করলেন, কেউ বলে না যে একটু খাবার খাও। সম্মানিত উপস্থিতি, আপনার আমার 6 বছরের বাচ্চা যদি অনাহারে রাস্তাঘাট দিয়ে ঘোরাফেরা করে, কষ্ট লাগবে কি লাগবে না? কথা বলেন, আমার দিকে একটু মনোযোগী হন। আপনার আমার 6 বছরের বাচ্চা যদি রাস্তাঘাটে হাঁটাহাঁটি করে, পেটে খাবার নাই, কষ্টে দিন পার করতেছে, আপনার আমার কষ্ট লাগবে কি লাগবে না? স্বাভাবিকভাবে কষ্ট লাগবে। কাজী আবু বকর একজন নিম্নবিত্ত ঘরের সন্তান, বাড়িতে খাবার নাই। কাজী আবু বকর অনাহারে তিনি বাড়ি থেকে বের হলেন, মনে করলেন কেউ খাবার দিবে। রাস্তা দিয়ে হাঁটেন, কোনোভাবেই খাবারের ব্যবস্থা হয় না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে কাজী আবু বকর হাঁটতে হাঁটতে চলে গেলেন এমন একটি গলিতে, যেই গলিতে বাড়ি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি যেই গলিতে, সেই গলিতে তিনি হাঁটা শুরু করেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হাঁটতে হাঁটতে এক পর্যায়ে তিনি লক্ষ্য করে দেখলেন তার সামনে অনেক দামি একটি স্বর্ণের হার সামনে পড়ে রয়েছে। বলুন সুবহানাল্লাহ। কাজী আবু বকর মুহূর্তের মধ্যে সেই স্বর্ণের হারটি তুলে নিলেন, যে হারের মধ্যে অনেক দামি দামি পাথর সেট করা আছে। প্রিয় ভাই সব, হযরতে কাজী আবু বকর স্বর্ণের হারটি নেওয়ার পরে মনে মনে অনেক আনন্দিত। আমাকে আর ক্ষুধায় থাকতে হবে না, আমাকে আর ক্ষুধার কষ্ট সহ্য করতে হবে না, কারণ আমি যে সম্পদটা পেয়েছি এটা যদি আমি বেশি কিনে খাই, আমার কয়েক পুরুষ পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, পরবর্তীতে কাজী আবু বকরের মাথায় একটি জিনিস ঢুকলো, আহারে, এই যে সম্পদ আমি পেয়েছি, এই সম্পদের মালিক তো মূলত আমি নয়। আসলে কি সে মালিক? বলেন, কাজী আবু বকর কি মালিক? সে তো মালিক না, কারণ সে তো সেটা কুড়ে পেয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কাজী আবু বকর সিদ্ধান্ত নিলেন সম্পদটি করে পেয়েছে আমি, এই সম্পদের মালিক তো আমি নয়। এই সম্পদের মূল মালিকের কাছে এই সম্পদকে ফিরিয়ে দিতে হবে। মক্কায় ঘুরতেছেন, ঘুরে ঘুরে কোথাও মালিককে খুঁজে পান না। আমার ভাইরা, আমার বন্ধুগণ,
এক পর্যায়ে কাজী আবু বকর সেই স্বর্ণের হারটি নিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাবার সেই হার নিয়ে মক্কায় রওনা হলেন। মক্কায় গিয়ে হযরতে কাজী আবু বকর মালিককে খুঁজতেছেন। খুঁজতে এক পর্যায়ে তিনি খেয়াল করে দেখলেন পাহাড়ের চূড়ায় থেকে একজন মুরব্বী লোক ঘোষণা করতেছেন, আমার একটি স্বর্ণের হার হারিয়ে গিয়েছে। আমি হজের সফরে এসে আমার মেয়ের জন্য একটি স্বর্ণের হার কিনেছিলাম, সেই স্বর্ণের হারটিকে আমি হারিয়ে ফেলেছি। যদি কোনো ভাই স্বর্ণের হারটা পেয়ে থাকেন দয়া করে আমার কাছে পৌঁছে দিবেন। কাজী আবু বকর চিন্তা করলেন, আমি যে স্বর্ণের হার পেয়েছি নিঃসন্দেহে এটাই হবে মুরব্বীর সেই স্বর্ণের হার। সম্মানিত উপস্থিতি, কাজী আবু বকর এইবার মুরব্বীকে বললেন, চাচা আর ঘোষণা করতে হবে না, আর এলান করতে হবে না, আপনি চলে আসুন। সম্ভবত আমার কাছে যে হারটি আছে এটাই হলো সম্ভবত আপনার স্বর্ণের হার। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরতে কাজী আবু বকর মুরব্বীকে ডাকলেন। মুরব্বী উপস্থিত হয়ে গেলেন। মুরব্বীর সামনে বললেন, চাচাজি আমি অতি একটি স্বর্ণের হার পেয়েছি, দেখেন তো এই স্বর্ণের হার কি আপনার হারের সাথে মিলে কিনা। মুরব্বীর কাছ থেকে স্বর্ণের হারের বিবরণ শুনলেন। মুরব্বী লোকটি এইবার একের পরে এক বিবরণ দান করতেছেন। যুবক লক্ষ্য করে দেখলেন তার কাছে যে স্বর্ণের হার আছে, এই স্বর্ণের হার আর মুরব্বীর স্বর্ণের হার একই রকম হয়ে যাচ্ছে। যুবক এইবার মুরব্বীকে স্বর্ণের হার দান করলেন, তার হাতে হস্তান্তর করলেন। মুরব্বী খুশি হয়ে যুবকের জন্য 100 স্বর্ণ মুদ্রার উপহারের ব্যবস্থা করলেন। বলুন সুবহানাল্লাহ। এত দামি সম্পদ যেটা হারিয়ে গিয়েছিল, এই যুবক এই সম্পদটাকে পেয়েও আমার হাতে ফিরিয়ে দিয়েছে। সুতরাং এই যুবককে যদি আমি পুরস্কৃত না করি এটা আমার জন্য বেইনসাফি হবে, আমার জন্য একটি অন্যায় হয়ে যাবে। এজন্য মুরব্বী তার হাতে 100টি স্বর্ণ মুদ্রা দান করলেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যুবক স্বর্ণ মুদ্রাটি হাতে নিলেন। নেওয়ার পরে একটু পরেই তার কি মনে হলো স্বর্ণ মুদ্রা আর নিবে না। মুরব্বীর হাতে ফেরত দিলেন। মুরব্বীকে বললেন, চাচা আপনি আমাকে দান করেছেন ঠিক আছে, কিন্তু আমি এই টাকা নিতে চাই না। বলুন সুবহানাল্লাহ। মুরব্বী লোক বললেন, কেন নিবা না তুমি? এটা তো তোমার হক, তোমার তো অধিকার। আমি তো তোমাকে খুশি হয়ে দান করেছি, উপহার হিসাবে দান করেছি, কিন্তু তুমি নিবা না কেন এটা আমাকে বলতে হবে। যুবক এইবার মুরব্বীকে ডাক দিয়ে বললেন, চাচাজি শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে আমানত রক্ষা করার জন্য নির্দেশ দান করেছেন। আমি আমার আমানত রক্ষা করেছি। আপনার সম্পদ হারিয়ে গিয়েছিল, আমি পেয়েছি। আমি ইচ্ছা করলে এটা আমি নিজের মতো করে রেখে দিতে পারতাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের প্রতি লক্ষ্য রেখে আমি আমানত রক্ষা করেছি। আপনার সম্পদ আপনার কাছে ফিরিয়ে দিয়েছি। আপনি আমাকে যে সম্পদ দান করলেন, 100 স্বর্ণ মুদ্রা দান করলেন, আমি ইচ্ছা করলে 100 মুদ্রা নিতে পারতাম। এটা আমার জন্য হালাল, আমার জন্য বৈধ। আমি ইচ্ছা করলে সেটা খরচ করতে পারতাম, কারণ আমি কয়েকদিন যাবত অনাহারে রয়েছে, আমার পেটে কোনো খাবার নাই। ইচ্ছা করলে আমি সেই স্বর্ণ মুদ্রা নিয়ে আমি ব্যবহার করতে পারতাম, কিন্তু আমি আপনাকে ফেরত দিলাম। কেন জানো? আপনাকে আমি এই টাকাটা শুধুমাত্র ফেরত দিলাম এই জন্য, দুনিয়াতেই যদি আপনার উপকারের বদলা যদি আমি দুনিয়াতে নিয়ে নেই, আখেরাতে আমার জন্য এই উপকার করার কোনো বদলা থাকবে না, কোনো প্রতিদান থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বিশ্ব নবীকে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী গো, আপনার জন্য দুনিয়ার চাইতে আখিরাত হচ্ছে সর্বশ্রেষ্ঠ। সেখান থেকে কাজী আবু বকর সিদ্ধান্ত নিলেন, নবীর জন্য যদি দুনিয়া থেকে আখিরাত উত্তম হয়, নিঃসন্দেহে নবীর উম্মত হিসাবে আমার জন্য দুনিয়া থেকে আখিরাতটাই বেশি উত্তম। এই জন্য কাজী আবু বকর সিদ্ধান্ত নিলেন,
এর বদলা আমি দুনিয়াতে নিতে চাই না। 100 মুদ্রা যদি দুনিয়াতে নিয়ে নেই, আখিরাতে আমার জন্য কোনো প্রাপ্য থাকবে না। আখিরাত পাওয়ার জন্য আমি আপনাকে আপনার 100 মুদ্রা আপনার কাছে ফেরত দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। একটু কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কাজী আবু বকর তিনি সিদ্ধান্ত নিলেন, দুনিয়ার বদলায় আসল নয়, মুমিন বান্দার বলতো পাওনা কোন জায়গায়? আখিরাতে। মুমিন বান্দার চাওয়া পাওয়ার জায়গা কোনটা? আখিরাত। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে মুমিন বান্দাকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে কাজী আবু বকর স্বর্ণ মুদ্রা ফেরত দিয়ে দিলেন। কাজী আবু বকর নিজের কাছে টাকা রাখলেন না। মুরব্বী লোকটি যুবকের প্রতি সন্তুষ্ট হয়ে গেলেন। মুরব্বী লোকটি যুবকের প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমার তো কোনো ছেলে সন্তান নাই। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমার তো কোনো ছেলে সন্তান নাই। এই ছেলে কতই না দিনদার ছেলে, একজন ছোট্ট বাচ্চা, এত দামি জিনিস পাওয়ার পরেও সে আমার কাছে ফিরিয়ে দিয়েছে। আমি তাকে তার শ্রম হিসাবে, তার সততা হিসাবে 100 মুদ্রা দান করলাম, সেটাও সে আমার কাছে ফেরত দিয়ে দিল। নিঃসন্দেহে এইরকম দিনদার ব্যক্তি, এইরকম আল্লাহওয়ালা ব্যক্তি সহজে পাওয়া সম্ভব নয়। এই জন্য আল্লাহর বান্দা মুরব্বী লোক আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমার ছেলে নেই, কিন্তু আমার তো একজন মেয়ে আছে। আমার মেয়ের জন্য যদি এইরকম একজন দিনদার ছেলে, আমার একজন দিনদার ছেলেকে যদি আমি জামাতা হিসাবে পাইতাম, আমি শ্বশুর হিসাবে বড় সৌভাগ্যবান হতাম, মেয়ের বাবা হিসাবে সৌভাগ্যবান হতাম। এইরকম একজন জামাই পাইলে আমার মেয়ের কপালটা খুলে যাইত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহওয়ালা ব্যক্তি আল্লাহ পাকের কাছে দোয়া করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, বান্দারে তুমি আমার কাছে চাও, আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করবই। মুরব্বী লোক আল্লাহ পাকের কাছে দোয়া করলেন। এখন জানতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন মুরব্বীর দোয়া কবুল করতে পারেন কি পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলেই বান্দার দোয়াকে কবুল করে নিতে পারেন। বলুন সুবহানাল্লাহ। দোকান কালেকশনে যারা যাবেন, দোকান কালেকশনে মোহাম্মদ মহিউদ্দিন সুরহারপাড়া, মুজিবুর রহমান জাফরকল, শাহাদাতুল্লাহ জাফরকল, সানোয়ার মুল্লা জাফরকল, কাজী আব্দুল সালাম সন্তানপাড়া, উজ্জ্বল হোসেন জাফরকল। আপনারা কয়েকজন, আমি আবার বলছি, মহিউদ্দিন সুরহারপাড়া, মুজিবুর রহমান জাফরকল, শাহাদাতুল্লাহ জাফরকল, সানোয়ার মুল্লা জাফরকল, কাজী আব্দুল সালাম সন্তানপাড়া, উজ্জ্বল হোসেন জাফরকল। আপনারা তাড়াতাড়ি দোকান কালেকশন যান। সম্মানিত উপস্থিতি, তাহলে মুরব্বী লোকটি আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ পাক তার দোয়া কবুল করতে পারেন কি পারেন না? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মুরব্বীর দোয়াকে কবুল করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন মুরব্বীর মনের আশা পূরণ করে দিবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা মুরব্বীর দোয়া কিভাবে কবুল করেন এবং যুবকের ভাগ্যে আল্লাহ তাআলা কি লিখে রাখেন জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? কে কে জানতে চায়? একটু দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
বা সাত্তামান আল্লাহ পাক আমাদের সকলকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুন, সকলের আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমানত রক্ষা করে চলার কথা বলেছেন। কোন বান্দা যদি আমানত রক্ষা করে চলে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এর সাথে সাথে আপনাদের সামনে এমন 7 শ্রেণীর ব্যক্তির কথা বলতে চাই, এমন 7 শ্রেণীর ব্যক্তিদের কথা আপনাদের সামনে আলোচনা করতে চাই, যে সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে আল্লাহ পাক জায়গা দান করবেন। কিয়ামতের দিন এমন অবস্থা হবে, আল্লাহ পাক সূর্যকে মানুষের মাথার নিকট করে দিবেন। সূর্যের তাপের কারণে মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে, মানুষেরা দৌড়াদৌড়ি করতে থাকবে, ছোটাছুটি করতে থাকবে, কোথায় ভাগবে কোথায় পালাবে, ভাগার মতো কোনো জায়গা থাকবে না, পলায়ন করার মতো কোনো জায়গা থাকবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে বলেন, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে 7 শ্রেণীর মুমিন বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন, যেদিন কোনো ছায়া থাকবে না। 1 নম্বরে বিশ্বনবী বলেন, আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ। দুনিয়াতে যারা ন্যায়নিষ্ঠতার সাথে দেশ পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। হ্যান্ড অফ করে দিন। সম্মানিত উপস্থিতি, তাহলে 7 শ্রেণীর মানুষদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 1 শ্রেণী ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। তারা কারা? আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ। যারা দুনিয়াতে ন্যায়নিষ্ঠতার সাথে সমাজ পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে, আল্লাহ পাক তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সাউন্ডটা একটু কেমন যেন হচ্ছে ভাই, একটু খেয়াল করেন। ঢ্যাপ ঢ্যাপ করতেছে, একটা বক্স প্রয়োজন স্টেজের দিকে করে দেন, একটু মিষ্টি করে রিভার্ব দিয়ে দেন। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফগার বাদশাদেরকে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। ইনসাফগার বাদশা কারা? যারা দুনিয়াতে ন্যায়নিষ্ঠতার সাথে সমাজ পরিচালনা করে, রাষ্ট্র পরিচালনা করে। সম্মানিত উপস্থিতি, বর্তমান আমরা সারা পৃথিবীতে যেই রাষ্ট্র পরিচালকদেরকে দেখি, অধিকাংশই হচ্ছে বেইনসাফ, অধিকাংশই হচ্ছে অন্যায়কারী, ফাসেক, ফুজ্জার, মানুষদের রক্ত পিপাসক। বিশেষ করে মুসলমানদের রক্ত কিভাবে চুষে তারা সমাজে টিকে থাকবে, রাষ্ট্র পরিচালনায় তারা টিকে থাকবে, এটা নিয়েই তারা সবসময় পাগল পারা চিন্তা। বলেন ঠিক কিনা? ফিলিস্তিনে দেখেন, সেখানে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, সিরিয়াতে মুসলমানদেরকে জুলুম করা হচ্ছে। তারপরে এই দিকে লক্ষ্য করে দেখেন, আপনার সুদানে, এই তো গত সপ্তাহের ঘটনা, মুসলমানদেরকে জীবন্ত মুসলমানদেরকে এক জায়গায় করে আগুন দিয়ে জ্বালিয়ে পড়ে মুসলমানদেরকে শেষ করে দিল। সম্মানিত উপস্থিতি, এটার মূল উদ্দেশ্য কি? দুনিয়াতে ইসলামের কোনো প্রকার যেন শাসন না থাকে, ইসলামের পক্ষে কথা বলার মতো কোনো লোক না থাকে, এই জন্যই সব জায়গায় মুসলিম নিধন চলতেছে। সম্মানিত উপস্থিতি, মুসলমানদেরকে যতই নিধন করা হোক না কেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা অন্তরে, আপনার আমার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক এই দেহে শক্তি দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন জীবন রাখবেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে আমাকে ইসলামের পক্ষে লড়াই চালিয়ে যেতে হবে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? এইরকমভাবে বিশ্বের বিভিন্ন জায়গায় মুসলমান নিধন চলতেছে। ভারতে দেখেন, সেখানে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। এই জালেম বাদশারা মুসলিম নিধন করতেছে। সম্মানিত উপস্থিতি, তাই বলে মুসলমানরা কি চুপ করে বসে আছে? না,
যাদের অন্তর ইমানে বল আছে, ইমানে পাওয়ার আছে, তারা বসে নাই। যাদের অন্তর ইমানি চেতনা আছে তারা বসে নেই, তারা উত্তমভাবে জবাব দান করতেছে। সেই হিসাবে আপনাকে আমাকেও সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ পাক যে তৌফিক দান করেছে সে অনুযায়ী আমাকে আল্লাহর পথে ইসলামের পক্ষে লড়াই করে চলতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভাই বক্স বাদ দিয়ে একটা মাইক ঘুরে দেন, প্রয়োজন একটা মাইক দেন, হরেন না, একটা হরেন স্টেজে দেন। সম্মানিত উপস্থিতি, তা আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। কয় শ্রেণী মানুষ? জোরে বলেন। 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা জায়গা দান করবেন। 1 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে বলেন, আল ইমামুল আদিল, দুনিয়াতে যারা ইনসাফের সাথে সমাজ ব্যবস্থা পরিচালনা করবে, রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে তাদেরকে জায়গা দান করবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক যে ইনসাফগার বাদশাদেরকে দান করবেন, ইনসাফগার বাদশা কেমনে চিনব? আমরা যদি সাহাবায়ে কেরামদের জীবনী পড়ি তাহলে আমরা বুঝতে পারি সাহাবায়ে কেরামগণ তারা কেমন ইনসাফগার ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে পড়ে দেখি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ধ জাহানের শাসক বানিয়েছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অর্ধ জাহান কেমনে শাসন করেছিলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা এমন আল্লাহ পাক খেলাফত দান করেছিলেন, এমন রাজত্ব দান করেছিলেন, এমন ইনসাফগার বাদশা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতের আঁধারে মানুষদের খোঁজ খবর নিতেন, জনগণের খোঁজ নেওয়ার জন্য বাইর হয়ে যেতেন। বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আঁধারে বাড়ি থেকে বের হয়ে নিজের দেশের যেই সমস্ত প্রজা আছে প্রজাদের খবর নিতেন। প্রিয় ভাই সব, বর্তমানে কয়জন শাসককে পাবেন যারা জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য রাতের আঁধারে ঘুরে বেড়াবে? আগের সাউন্ডটা ভালো ছিল ভাই, একটু আগে যেটা ছিল ওটা ভালো ছিল। রাতের আঁধারে কয়জনকে শাসক পাবেন যারা রাতের আঁধারে জনগণের খোঁজ খবর রাখে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আঁধারে জনগণের খোঁজ খবর পেতেন। বন্ধুরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খবর নিতে নিতে মরুভূমির দিকে রওনা হলেন। যাইতে যাইতে লক্ষ্য করে দেখলেন মরুভূমির মাঝে একজন মহিলা তার সন্তানদেরকে নিয়ে সেখানে চুলার ভিতরে পাতিল তুলে দিয়ে কি যেন রান্না করছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গেলেন। সেখানে যাওয়ার পরে মহিলার সাথে সাক্ষাৎ হলো। মহিলাকে বললেন, মা তুমি কি করো? মহিলাটি বললেন, আমি জানতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিন এই রাজ্যের এমন একজন শাসক দান করেছেন যার ক্ষমতায়, যার শাসন ব্যবস্থায়, যার রাজত্বের মধ্যে কোনো প্রাণীকে না খেয়ে থাকতে হয় না। কিন্তু আমার বড় আফসোসের বিষয়, কয়েকদিন হয়ে গেল আমি মদিনার ভিতরে প্রবেশ করেছি, আমার কোনো খোঁজ খবর পর্যন্ত হলো না। আমার কোনো খাবার নাই, আমার কোনো খাবার দাবার নাই, সন্তানকে খাবার দেব এরকম কোনো খাবার নাই, সন্তানকে খাবার দিতে পারি না, সন্তানরা খাবারের জন্য তারা চিল্লাপাল্লা করে। সন্তানদেরকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য, সন্তানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই যে পাতিলের ভিতরে পাথর দিয়ে, পানি দিয়ে, আগুন দিয়ে রান্না করেছি, সন্তানরা এক সময় যেন তারা মনে করে খাবার প্রস্তুত হচ্ছে। এই মনে করতে করতে এক সময় তারা যেন ঘুমিয়ে পড়ে। আমার সন্তানদেরকে অন্ততপক্ষে আমি ঘুমিয়ে দিতে পারবো, এই জন্যই আমি পাতিলের মধ্যে পাথর দিয়ে রান্না করতেছি। বলুন সুবহানাল্লাহ। সাউন্ড ভাই কেমন যেন এলোমেলো হচ্ছে, আগে একটু ভালো লাগলো, একটু আগে সাউন্ডটা ভালো লাগলো। সম্মানিত উপস্থিতি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে বললেন, মা তোমার এই অবস্থা কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমার সন্তানদেরকে খাবার দিব, খাবার দেওয়ার মতো আমার কাছে সেই সম্পদ নেই, খাবার দেওয়ার মতো খাবার নেই। সন্তানদেরকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য পাথরগুলো পাতিলে তুলে দিয়ে আমি রান্না করা শুরু করেছি। মা তো জানে জীবনেও এই রান্না করে কোনোদিন খাবার তৈরি হবে না, কিন্তু
সন্তানরা অন্ততপক্ষে বুঝতে পারবে খাবার তৈরি হচ্ছে। এক সময় খাবারের অপেক্ষা করতে করতে যখন ঘুম চলে আসবে, অন্ততপক্ষে সন্তানগুলো ঘুমে যাবে, মাও সন্তানদের কান্না থেকে একটু হলেও পরিত্রাণ পাবে। কি বলেন, ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এক পর্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে রওনা হলেন, চলে গেলেন গোডাউনে। গোডাউনে যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আটার একটি বস্তা তৈরি করলেন। সেখানে কিছু, আমার বন্ধুগণ, কিছু মিষ্টান্ন ভরালেন, কিছু তেল ভরালেন। ভরানোর পরে এই কাপ আটাগুলো নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হলেন ওই মহিলার কাছে। সেখানে আসলেন, নিজ হাতে তিনি আটা সেখানে গুললেন। গোলার পরে রান্না করলেন, রুটি তৈরি করলেন। রুটি তৈরি করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতে ওই শিশু সন্তানদেরকে রুটিগুলো খাওয়ালেন। খাওয়ানোর পরে কিছু রুটি রেখে দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর মহিলাকে বললেন, মা, আগামীকাল তুমি ওমরের দরবারে যেও, আগামীকাল ওমরের দরবারে যেও। ওমরের দরবারে যদি যাও, সেখানে আমার একটা পরিচয় আছে, আমি তোমার জন্য কিছু করার ব্যবস্থা করে দিব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মহিলাটি সকালবেলা চলে গেলেন খলিফাতুল মুসলিমিনের দরবারে। খলিফাতুল মুসলিমিনের দরবারে যখন গেলেন, যাওয়ার পরে লক্ষ্য করে দেখলেন খলিফাতুল মুসলিমিনের যে চেয়ার, আমিরুল মুমিনিনের যে চেয়ার, সেই জায়গায় সেই মানুষকে তো বসে থাকা দেখা যায়। গত রাত্রিতে যে তাদের কাছে গিয়ে খোঁজ খবর নিয়ে রুটি নিজ হাতে তৈরি করে তাদেরকে খাওয়াইছিলেন। বলুন সুবহানাল্লাহ। তারাই তো প্রকৃতপক্ষে ইনসাফগার বাদশা। তাদের কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে আরো সেই ছায়ার নিচে জায়গা দান করবেন। কি বলেন, ঠিক কিনা? তারাই তো দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠা করে গিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আর বর্তমান সমাজে মুসলিম হোক অমুসলিম হোক, ক্ষমতায় গেলেই আমরা মনে করি আমার উপর আর কি আছে। কি বলেন, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার সঙ্গে সঙ্গে মহিলা ডাক দিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন, গত রাতের ঘটনার জন্য আপনার কাছে আমি মাফ চাই, আমি ক্ষমা চাই। আপনার সাথে বেয়াদবি হয়ে গিয়েছে, আপনি দয়া করে আমাকে মাফ করে দিবেন। আপনার সাথে অন্যায় হয়ে গিয়েছে, আপনার সাথে আমার অবিচার হয়ে গিয়েছে, আমি চিনতে পারি না আপনি খলিফাতুল মুসলিমিন। আপনি আমার দরবারে গিয়েছিলেন, আমার কাছে গিয়েছিলেন, সেখানে আপনার সম্পর্কে অনেক বদনাম করেছি, দয়া করে আমাকে মাফ করে দিবেন। খলিফাতুল মুসলিমিন বললেন, বিষয়টা এরকম নয়, বরং আমি তোমার যথাযথ খোঁজ খবর নিতে পারি নাই, আর এই জন্য যদি আল্লাহ পাকের কাছে আমার নামে বিচার দেওয়া হয়, আল্লাহ পাকের কাছে আমাকে ধরা খেতে হবে। আল্লাহর হস্তে আমাকেই তোমরা মাফ করে দাও। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কেমন ইনসাফগার ছিলেন তারা! আমরা কিন্তু তাদের উদ্দেশ্যই, তাদেরকে আমরা অনুসরণ করে চলি। আজকে আপনি আমি কতটুকু ন্যায়নিষ্ঠতার সাথে চলতে পারতেছি, আমাদের সমাজে যে যেভাবে খেদমত করতেছি, একজন মেম্বার থেকে শুরু করে একজন চেয়ারম্যান, একজন এমপি, একজন মন্ত্রী, একজন বিভিন্ন পদে আমরা যে যেভাবে লেভেলে আছে, আল্লাহ তাআলা সম্মান দান করেছেন। আপনি আমি আপনার আমার চেয়ার থেকে কতটুকু আপনি আমি যথাযথ কাজ করতে পেরেছি, কতটুকু আমি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারলাম, আমার আল্লাহ পাক এর জবাব নেবেন কি নেবেন না? জোরে বলেন, নেবেন কি নেবেন না? আল্লাহ তাআলা প্রত্যেকের কাছ থেকে যথাযথ আল্লাহ পাক হিসাব নেবেন। এজন্য আমাদেরকে ইনসাফের সাথে চলতে হবে। আল্লাহ পাকের এই জমিনে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সকলকে কবুল করুন, আমিন। কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সাউন্ড হচ্ছে না ভাই, সাউন্ড হচ্ছে না, যে সাপোর্টটা লাগবে হচ্ছে না ভাই। আসেন উপরে আসেন। লা ইলাহা, কি করা লাগবে করেন, আপনার
বক্স ঢ্যাপ ঢ্যাপ করতেছে, আর আগে যে মাইক দিয়ে দিচ্ছিলেন এটা ভালো ছিল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝতেছেন না? মাইক্রোফোন আসলে। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফগার ব্যক্তিদেরকে আল্লাহ পাক আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন, জায়গা করে দিবেন। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রয়োজনে বক্স বন্ধ করে দেন, আমার আলোচনার সময় বক্স বন্ধ করতে একটা হরেন দেন, একটা হরেন দেন ভাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফগার বাদশাদেরকে আল্লাহ পাক আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। 2 নম্বর, কাদেরকে আল্লাহ তাআলা আরশের ছায়া দান করবেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা। 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই সমস্ত যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে জায়গা করে দিবেন। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা। ঠিক আছে, ঠিক আছে। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, যেই সমস্ত বান্দারা আল্লাহর ইবাদতে, যেই সমস্ত যুবকরা যৌবন কাল আল্লাহর রাস্তায় কাটিয়ে দেয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকদেরকে আরশের নিচে আল্লাহ রাব্বুল আলামিন জায়গা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। যৌবন কাল আমরা কে কিভাবে কাটিয়েছি আমরা সকলেই কিন্তু নিজের খবর জানি। কি বলেন, ঠিক কিনা? যৌবন কাল হচ্ছে মানুষের সবচাইতে একটি দামি সম্পদ। এই দামি সময়টা আপনি আমি যদি সৎ পথে কাটাই, আপনি আমি যদি নেক পথে কাটাই, এই দামি সম্পদটা আখিরাতে আপনার জন্য জাহান্নাম থেকে মুক্তির একটি কারণ হয়ে দাঁড়াতে পারে। আর এই দামি সম্পদ যৌবন কালকে যদি আপনি আমি অন্যায় পথে কাটাই, আপনি আমি যদি দুনিয়াতে আল্লাহ বিরোধী কাজের মধ্যে সময়টাকে পার করি, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে আমাকে ধরা খাইতে হবে। এই জন্য বিশ্বনবীজি বললেন, অশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন, যেই যুবক মূলত আল্লাহর রাস্তায় নিজের যৌবন কালকে কাটিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, বর্তমান যে অবস্থা, অধিকাংশ যুবকরা বিয়ের আগে বিয়ের সব কাজ হয়ে যায়। কি বলেন, ঠিক কিনা? এরকম হয় কি হয় না? বর্তমান যে জামানা, এই জামানায় অধিকাংশ যুবকরা বিবাহর আগেই বিবাহর সব কাজ কমপ্লিট। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক আপনাকে আমাকে যে হায়াত দান করেছেন, এই হায়াতটা বড় মূল্যবান। এটাকে যদি যথাযথ আপনি আমি কাজে লাগাইতে না পারি, যথাযথভাবে যদি আপনি আমি আল্লাহর কাছে ব্যয় না করতে পারি, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহিতা করতে হবে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন, যেই যুবক দুনিয়াতে নিজের যৌবনকাল আল্লাহ রাস্তায় কাটিয়েছেন, যৌবনকালকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমে খরচ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে তাদেরকে জায়গা করে দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওই সমস্ত ব্যক্তিদের কথা বলেন। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। যে সমস্ত বান্দারা দুনিয়াতে সব সময় তার মনটা মসজিদের সাথে সম্পৃক্ত ছিল, যেখানেই থাকুক না কেন অন্তরটা মসজিদের দিকে ধাবিত হয়েছিল, সব সময় মসজিদমুখী, সব সময় মসজিদের দিকে তার মনটা পড়েছিল। মনে করেন জোহরের নামাজ পড়লেন, জোহরের নামাজ পড়ে যখন বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে বাড়িতে থাকতে ভালো লাগে না, মন সব সময় ছটফট করে কখন আসরের সময় হয়ে যাবে, কখন মসজিদে যেতে পারবো। মসজিদে যাওয়ার জন্য তার মনটা ছটফট করতে থাকে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী বললেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে জায়গা করে দিবেন যাদের অন্তরটা ছিল মসজিদের সাথে সম্পৃক্ত। বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজে এমন কিছু মুরব্বী আছে, এমন কিছু মুরব্বী আছে যারা এক ওয়াক্ত নামাজ পড়ার পরে আর এক ওয়াক্ত মসজিদে যাওয়ার সময় সব সময় পাগল পারা হয়ে থাকে। এই রকম কিছু লোক আছে না নাই? আছে না নাই? যদি নাও থাকে, আমাদের এই রকম হওয়া দরকার, সব সময় মসজিদমুখী হওয়া দরকার। মসজিদের সাথে যদি আপনার আমার সম্পর্ক হয়, মসজিদ হচ্ছে এমন একটি ঘর যে সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে বলেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় জায়গা হলো মসজিদ। বলুন সুবহানাল্লাহ। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে জঘন্যতম জায়গা হলো বাজার। বলুন নাউযু বিল্লাহি মিন যালিক। সুতরাং আমরা কি করব? একটু সুযোগ পাইলে বাজারে গিয়ে চায়ের দোকানে আড্ডা দিব, নাকি মসজিদে গিয়ে আল্লাহর নামের জিকির করব? কি করব বলেন? মসজিদে গিয়ে আল্লাহর নামে জিকির করা হচ্ছে ইমানের পরিচয়, মুমিনের পরিচয়। আমরা করি কি? আমরা কিন্তু বিপরীতটাই বেশি করি বাবাজি, তাই না? সুযোগ পাইলেই ভালো লাগতেছে না, চলে গেলাম বাজারে। বাজারে গিয়ে চা স্টলে বসে সেখানে ইচ্ছা মতো যত প্রকার মানুষের গীবত শেখায়েত ইত্যাদি যার যা বদনাম আছে সব বদনামগুলো সেখানে করি। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে এই যে গীবত শেখায়েত করলাম, এই গীবত শেখায়েত আপনার জন্য আমার জন্য আখিরাতের কাল হয়ে দাঁড়ায়। মানুষের বদনাম করলাম, গীবত শিকায়েত করলাম। মানুষের গীবত শেখায়েত করা এটা একটি বড় কবিরা গুনাহ, ফলাফলে দেখা যাবে ঠিকানা হবে জাহান্নাম। বলুন নাউযু বিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য দোকানপাট নয়, সময় পেলেই আমাকে মসজিদে রওনা হতে হবে, মসজিদের দিকে যেতে হবে। মসজিদে যদি যেতে পারি, মসজিদের সাথে যদি সম্পর্ক গড়ে তুলতে পারে, মসজিদের সাথে যদি সম্পর্ক হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষী দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই বান্দা আমি মসজিদে এসে সে ইবাদত করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই বান্দা মসজিদে এসে ইবাদত করেছে, নামাজ পড়েছে, জিকির আজকার করেছে, আল্লাহ পাক তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের সুপারিশ গ্রহণ করে বান্দাকে মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অরাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই যুবক, ওই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন যারা দুনিয়াতে মসজিদের সাথে তাদের অন্তরটা মিলিত ছিল, সম্পৃক্ত ছিল। বলুন সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 নম্বরে ওই সমস্ত ব্যক্তিদের কথা বলেন যারা আরশের ছায়ার নিচে জায়গা করে নিতে পারবে। আল্লাহ তাআলা যাদেরকে জায়গা দান করবেন, বিশ্বনবী বলেন ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকু আলাইহি। আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন যারা ইজতাহাব্বা ফিল্লাহ, পরস্পরে ভালোবাসা তৈরি করেছে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টি? জোরে বলেন, কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টির জন্য।
ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, পরস্পরের মধ্যে তাদের একত্রিত হওয়া হয়েছে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, ভালোবাসা তৈরি হয়েছে আল্লাহর জন্য। ও তাফাররাকা আলাইহি, তাদের মধ্যে দূরত্বতা তৈরি হয়েছে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। তার মানে হলো যে কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবেন সে কাজের ক্ষেত্রে তারা ঐক্যবদ্ধ হয়েছে আল্লাহর সন্তুষ্টির জন্য। আর যে কাজে আল্লাহ পাক অসন্তুষ্ট হবে, মনে করেন আরেকজন বন্ধু খারাপ কাজ করতেছে, আমি যদি তার সাথে এই কাজের সাথে সম্পৃক্ত হই আল্লাহ নারাজ হবে। আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ যেন নারাজ না হয় এই জন্য বন্ধুর থেকে নিজের দূরত্বতা তৈরি করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুইজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন, যারা প্রকৃতপক্ষে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য দুনিয়াতে একত্রিত হয়েছে এবং আল্লাহকে খুশি করার জন্য দূরত্বতা তৈরি করেছে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আরশের নিচে জায়গা দান করবেন যে কয়েকটি কারণেই, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে ওই সমস্ত যুবকদেরকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া করে দিবেন যারা দুনিয়াতে ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, আল্লাহর সন্তুষ্টির জন্য পরস্পরের মধ্যে তারা একত্রিত হয়েছে এবং নিজেদের মধ্যে বিচ্ছিন্ন হয়েছে। 5 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির কথা বলেন, ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন দাআতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। এমন একজন যুবকের কথা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে বলেন, ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন, এমন একজন পুরুষ মানুষ যাকে কোনো মেয়ে ব্যক্তি, কোনো মহিলা, কোনো সুন্দরী মহিলা, কোনো বংশধারী মহিলা তাকে জেনার কাজের জন্য ডাকলো, সুন্দরী রমণী তাকে জেনার জন্য আহ্বান করলো, তার সাথে মনের চাহিদা পূরণ করবে। ফাকালা ইন্নী আখাফুল্লাহ, মহিলাটি ডাকার সঙ্গে সঙ্গে সেই ছেলেটি তার কথায় কোনো প্রকার সাড়া না দিয়ে সে সঙ্গে সঙ্গে বলে দিল ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসি, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসি, সুতরাং আমাকে এইরকমভাবে জেনার দিকে ডেকে লাভ হবে না, আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে আমি কোনোদিন জেনার কাজে লিপ্ত হতে পারি না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বর্তমান সমাজে আমাদের কি অবস্থা, বর্তমান প্রেক্ষাপটে আমাদের কি অবস্থা। গুনার জন্য যদি আপনাকে আমাকে ডাকা হয়, জেনার জন্য কোনো সুন্দরী প্রস্তাব দিয়ে দেয়, আমার বন্ধুগণ, সুন্দরী রমণীর প্রস্তাব পাইলে আমাদের অন্তরে আর আল্লাহর ভয় কাজ করে না। চিল্লা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় আর অন্তরে তখন থাকে না। আজকেও দেখলাম নাটোরে একজন বয়স্ক মানুষ তার নাতি বউয়ের সাথে কোনোভাবে আকাম কুকামে ধরা পড়ে গেছে। সম্মানিত উপস্থিতি, যৌবনকাল তো একটা আলাদা বিষয়, অনেকে সেটাকে ধরে রাখতে পারে না, নিজেকে কন্ট্রোল করতে না পেরে জানার মধ্যে লিপ্ত হয়, তার জন্য তো জাহান্নাম। কিন্তু একজন মানুষ যখন বয়স হয়ে যায়, 60-70 বয়স হয়ে যাওয়ার পরে সে যদি এইরকমভাবে জানার মধ্যে লিপ্ত হয়ে যায়, তার অবস্থা কি হবে? সম্মানিত উপস্থিতি, এমন অফার পাওয়ার পরেও, জেনার অফার পাওয়ার পরেও যেই যুবক বলে, যেই মানুষ বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, আমি জেনার কাজে লিপ্ত হতে পারি না, আমি গুনার সাথে জড়িত হতে পারি না। সম্মানিত উপস্থিতি, যারা এইরকম ভাবে ইন্নী আখাফুল্লাহ বলে তাকে উত্তর দান করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশের নিচে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে বলেন, ওয়া রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা ইয়ালামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন, যে মানুষ দান করলো গোপনে,
এমনভাবে গোপনে দান করলো, বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে বলেন ডান হাতে দান করলো যেন বাম হাত টের পেল না, ডান হাত দান করেছে বাম হাতে টের পাইল না। এইরকম করে যারা দান করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অনেকে এখান থেকে মনে করতে পারেন প্রকাশ্যে দান করা যাবেই না। বিষয় কি এরকম নাকি? এরকম না। প্রকাশ্যে দান করার একটি ফজিলত, গোপনে দান করার আরেকটি ফজিলত। তবে দান যেহেতু করবই করব, সম্ভব হলে গোপনে করব। উৎসাহ দেওয়ার জন্য নিজের নাম প্রকাশ না করে এত টাকা দান করা হয়েছে এই জিনিসটা উল্লেখ করতে পারেছেন না? বলেন ঠিক কিনা? অনেক সময় হয় এত টাকা দান করলো, কে দান করেছে তার নাম নেই, আছে না বাবা? এইরকম আমরা করতে পারি। তো এটা হলে লাভ কি? দানের দান হলো, সাথে সাথে আপনার নামটা গোপন থাকলো, আর পাশাপাশি আপনার দান গোপন থাকলেও যে টাকা, যে অঙ্কের দান হলো, এই দানের দেখে দেখে আরেকজন ভাইও দান করতে উৎসাহী হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে জায়গা করে দিবেন যে ব্যক্তি দান করলো কিন্তু দান করার পরে সেই দানের নামটি, নিজের নামটাকে প্রকাশ করলো না, নিজেকে গোপন রাখলো। হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, এমনকি ডান হাতে কি দান করলো বাম হাত পর্যন্ত সে জানতে পারলো না। বলুন সুবহানাল্লাহ। এইরকম দানবের ব্যক্তি এখন আছে না নাই? আছে না নাই? অনেক আছে, অনেক আছে। পেছন থেকে হেল্প করে, সহযোগিতা করে, নাম প্রকাশ করে না। সম্মানিত উপস্থিতি, আমরা যদি নাম প্রকাশ করিও সেটারও আরেকটু উপকার, সেটা হচ্ছে আমার দেখা থেকে আরেকজন ব্যক্তি দান করতে উৎসাহ পাবে। কি বলেন ঠিক কিনা? উৎসাহ পাবে কি পাবে না? আরেকজন দান করতে উৎসাহ পাবে। এই জন্য প্রকাশ্যে যদি দান করি সমস্যা নেই, তবে একটি জিনিস মনে রাখতে হবে, অন্তরে যেন এইরকম আমার ভাব না আসে আমি এত টাকা দান করলাম, আমার চাইতে দানবীর আর কে আছে। এই অহংকার নিয়ে যদি আমি দান করি আল্লাহ তাআলার কাছে এই দান কবুল হবে না। তাহলে কি মনে করতে হবে? আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেছেন, আমি দান করেছি, আমার দেখা দেখি যেন আরো ভাই দান করতে পারে। এই নিয়ত নিয়ে যদি আমরা দান করি প্রকাশ্যে, আল্লাহ তাআলা এর সওয়াব দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন হাসরের ময়দানে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে যাদেরকে জায়গা দান করবেন তাদের মধ্যে অন্যতম ওই ব্যক্তি থাকবে অরাজুলুন যাকারাল্লাহ খালিয়ান, যারা অবসর টাইম পায়, কোনো কাজ নাই, দোকানে বসে আছে, কোনো কাজ নাই, রাস্তাঘাটে হাঁটতেছে, কোনো কাজ নাই, মসজিদে বসে আছে, কোনো কাজ নাই, বাড়িতে অবস্থান করতেছে, কোনো কাজ নাই। বিশ্বনবী বললেন এই খালি সময়, অবসর টাইম, অন্যান্য কোনো গান বাজনা না শুনিয়ে, অন্য কোনো খারাপ জিনিস না শুনে যে বান্দারা আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, ফাফাদাত আইনাহু, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর স্মরণে নিজের অশ্রু প্রবাহিত করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশের নিচে জায়গা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। কালিমা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই, সব জানতে চাই যেদিন কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহ পাকের আরশের ছায়া থাকবে, সেদিন
আরশের নিচে ছায়া পাওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? সেদিন একমাত্র আল্লাহ পাকের আরশের ছায়া থাকবে। আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। প্রিয় ভাই সব, সেদিন আল্লাহ পাকের সেই আরশের ছায়া পাওয়ার জন্য এই 7টি গুণ অর্জন করা আমাদের সকলের জন্য কর্তব্য। যদি এই গুণগুলো অর্জন করতে হয় আমাদের কষ্ট করতে হবে, আমাদেরকে চেষ্টা করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। অনেকে বলতে পারেন, হুজুর আমার তো যৌবনকাল চলেই গেছে, আমি ওটা কিভাবে আদায় করব? যেটা চলে গেছে চলে গেছে, যেটা বাকি আছে এটাকে আমরা কাজে লাগাই। কি বলেন, ঠিক কিনা? জিকির করতে তো আর যৌবনকাল আর বৃদ্ধকাল লাগে না, সবসময় জিকির করতে পারি। তারপরে জেনা থেকে বেঁচে থাকা, এটা যৌবনকাল বৃদ্ধকাল সবসময় আমরা করতে পারি। মানুষের সাথে সৎ ব্যবহার করা, এটা সবসময় আমরা করতে পারি। কি বলেন, পারি কি পারি না? আমাদের সকলকে চেষ্টা করতে হবে। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বলেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, 4টি গুণ কেউ যদি অর্জন করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যায়। বলুন তো কয়টি গুণ? 4টি গুণ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানত পরিপূর্ণ আদায় করা। আমানত যার কাছ থেকে নেওয়া হয় তার কাছে পরিপূর্ণভাবে আমানত পৌঁছে দেওয়া, আমানত রক্ষা করা। ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, যখন মানুষের মাঝে তোমরা বিচার করবে, ফয়সালা করবে, তখন তোমরা ইনসাফের সাথে বিচার করবে। আমার ভাইরা, আমার বন্ধুগণের পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম। আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণের জন্য বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করেন, নসিহত করেন। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, বান্দা যা করেন সব কিছু দুনিয়ার কেউ না দেখলেও দেখেন কে? দুনিয়ার কেউ না শুনলে যিনি শোনেন তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু শোনেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেখান থেকে আমানত রক্ষা করার কথা বলা হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে বলেন, যে বান্দা আমানত রক্ষা করে চলল, সারা দুনিয়ার মানুষ যদি তার থেকে আলাদা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার পাশে দাঁড়িয়ে যান। বলুন সুবহানাল্লাহ। কাজী আবু বকরের কথা মনে আছে তো? মনে আছে তো ইনশাআল্লাহ? কাজী আবু বকর সেই স্বর্ণের জিনিসটা মুরব্বীর হাতে ফেরত দিয়ে দিলেন। ইচ্ছা করলে কিন্তু তিনি রেখে দিতে পারতেন। কি বলেন, ঠিক কিনা? আমরা যেভাবে কোনো কিছু পাইলেই পকেটে ঢুকাই, মনে করি এটার মালিক আমি, আসলে এটার মালিক যে অন্য কেউ, এটা আমরা মনে করি না। সম্মানিত উপস্থিতি, তো কাজী আবু বকর সম্পদটাকে ফিরিয়ে দিলেন, দুনিয়ার লোভ করলেন না। দুনিয়ার লোভ লালসা না করে এত দামি সম্পদকে মানুষের কাছে ফিরিয়ে দিলেন। এক পর্যায়ে মুরব্বী লোক আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ রব্বুল আলামিন, আয় আল্লাহ রব্বুল আলামিন, আমার তো কোনো ছেলে সন্তান নেই, আমার তো কন্যা সন্তান। এই সন্তান যদি আমার হতো কতই না ভালো হতো। যেহেতু সে আমার সন্তান না, তবে আয় আল্লাহ রব্বুল আলামিন, তুমি ইচ্ছা করলেই এই সন্তানকে আমার ঘরে জামাই হিসাবেও দান করতে পারো। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা মুরব্বীর দোয়া কবুল করতে পারেন কি পারেন না? জোরে বলেন, পারেন কি পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কবুল করতে পারেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দীর্ঘদিন পরে কাজী আবু বকর 18 বছর পরে সাগর পথে রওনা হয়েছেন। যাইতে যাইতে এক পর্যায়ে
হঠাৎ করে তার নৌকাটি ডুবে গেল। নৌকাটি ডুবে যাওয়ার পরে এমন বিপদের সময় কাজী আবু বকর একটি কাঠের টুকরায় ফাঁড় করে তিনি ভাসতেছিলেন। এক পর্যায়ে অন্য নৌকার লোক এসে তাকে উদ্ধার করলেন। উদ্ধার করে তাকে শুকনা জায়গায় নিয়ে যাওয়া হলো। শুকনা জায়গায় নিয়ে যাওয়ার পরে তার সেবা যত্ন করার পরে এক সময় তিনি সুস্থ হয়ে উঠলেন। সুস্থ হয়ে ওঠার পরে কাজী আবু বকরকে রেখে তারা সময় চলে গেলেন। কাজী আবু বকর লক্ষ্য করে দেখলেন পাশে মসজিদ, নামাজের সময় হয়ে গিয়েছে। কাজী আবু বকরের সঙ্গে সঙ্গে তিনি সেখানে নিজেই আজান শুরু করে দিলেন। আজান শুরু করে দিলেন, এত চমৎকার কণ্ঠে আজান দান করলেন। আজান শুনে এলাকার সমস্ত মানুষ মসজিদের দিকে রওনা হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। কাজী আবু বকর আজান দিলেন। আজান দেওয়ার পরে মানুষজন উপস্থিত হয়ে গেল, মুসল্লিরা উপস্থিত হয়ে গেল। উপস্থিত হয়ে যাওয়ার পরে কাজী আবু বকর এবার নামাজ পড়ালেন। সকলে মিলে তারা কাজী আবু বকরের পিছনে তার ইমামতিতে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে মুসল্লিদের মধ্যে পরামর্শ হচ্ছে, এত সুন্দর ইমাম তো আগে আমরা কোনো পাই নাই। ইতিপূর্বে একজন ছিল, সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমরা ইমাম খুঁজতেছি, ইমাম পাচ্ছি না। এই ছেলেটি হচ্ছে আমাদের মসজিদের জন্য যদি ইমাম হয় আমাদের জন্য অনেক উপকার হবে। এই জন্য সকলে মিলে সিদ্ধান্ত নিলেন কাজী আবু বকরকে ইমাম হিসাবে রেখে দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সকলে মিলে পরামর্শ করে যখন কাজী আবু বকরের কাছে প্রস্তাব দেওয়া হলো, যুবকরে আমরা তো চাচ্ছিলাম তোমাকে ইমাম হিসেবে রেখে দিতে, তুমি যদি থাকো আমাদের জন্য অনেক ভালো হয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুবক কাজী আবু বকর সিদ্ধান্ত নিলেন। এমন বিপদের সময় নিজের জীবন বেঁচেছে, এটাই তো অনেক বড় কিছু। সেই জায়গায় যদি এখানে চাকরির ব্যবস্থা হয়, খেদমতের ব্যবস্থা হয়, ইমামতের ব্যবস্থা হয়, এটা আমার জন্য অনেক কল্যাণের বিষয়। বলুন সুবহানাল্লাহ। কাজী আবু বকর এবার সেখানে তিনি ইমামতি শুরু করে দিলেন, নামাজ পড়াচ্ছেন। সম্মানিত উপস্থিতি, রিজিকের মালিক কে? জোরে বলেন, রিজিকের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ কাকে কোথায় থেকে কোন জায়গায় নিয়ে যাবে এটা বলা মুশকিল, আমরা কেউই বলতে পারবো না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোথায় ছিল, কোথায় থেকে কোথায় নিয়ে গেলেন। আল্লাহ পাক সেখানে তার বসবাসের ব্যবস্থা করে দিলেন, ইমামতির ব্যবস্থা করে দিলেন। সেখানে তিনি নামাজ পড়াচ্ছেন। আল্লাহ তাআলা তার শান্তিপূর্ণভাবে জীবন পার করতেছেন। প্রিয় ভাই সব, এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন কাজী আবু বকরের বিবাহর ব্যবস্থাও সেখানে করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। কালেকশনটা এখন সম্মানিত উপস্থিতি, কাজী আবু বকরের এখানে ইমামতির ফাঁকা ফাঁকে তার কিভাবে বিবাহ ব্যবস্থা হবে, আল্লাহ তাআলা ওই মুরব্বী লোকের দোয়া আল্লাহ তাআলা কিভাবে কবুল করবেন, শেষ পর্যন্ত আমাদের জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? কি ভাই, আমি ইচ্ছা করছি আপনাদের সামনে পরিপূর্ণ তথ্যটি দিয়ে যাব। এখন যদি আপনারা চলে যান তাহলে তো আমি বলতে পারবো না। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? রাজি আছেন তো ইনশাল্লাহ? কে কে চলে যাবেন হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, পাবনার সমস্ত মানুষ দিকে সজাগ, এক থেকেও হাত তুলে নাই। এবার দেখতে যাই কে কে শেষ পর্যন্ত থাকবেন। আখিরে মোনাজাত করে এ তো মাশাআল্লাহ প্রধান বক্তা তৈরি হচ্ছে, তাই না? তবারক তৈরি হচ্ছে, তবারকের ব্যবস্থা আছে। আমরা শেষ পর্যন্ত থাকবো। কে কে একটু হাত তুলে আল্লাহকে দেখিয়ে দিই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে শেষ পর্যন্ত থাকার মতো তৌফিক দান করুন, সকল বলে আমিন। সম্মানিত উপস্থিতি, মাঝখান থেকে যেহেতু গোরস্থানের কালেকশন আপনার উদ্যোগে আজকে মাহফিলের জন্য হালকা কিছু কালেকশন, এটা না করলেই তো নয়। এই গোরস্থান তো আপনাদের এলাকার গোরস্থান। একসময় আপনার আমার দাদা দাদি দুনিয়াতে ছিল, মা বাবা ছিল, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তাদেরকে অনেককে আমরা এই পাশের গোরস্থানে রেখেছি। এমন একটি সময় আসবে আপনাকে আমাকেও সেই গোরস্থানে থাকতে হতে পারে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা কার হায়াত মত কোথায় রেখেছে এটা আমরা কেউই বলতে পারবো না। আল্লাহ যদি চায় এই গোরস্থানে আল্লাহ তাআলা আপনাকে কবুল করতে পারেন। সুতরাং একটি গোরস্থান সুন্দর একটি পরিবেশের হোক, সেখানে কোনো কুকুর ইত্যাদি এগুলো যেন চলাফেরা করতে না পারে,
হ্যাঁ, গোরস্থানটা সুন্দরভাবে থাকা, সেটাকে সংরক্ষণ করে, এটা মুমিনদের কর্তব্য। এটা আপনি আমি যদি সংরক্ষণ না করি, কোন ব্যক্তি এসে সংরক্ষণ করবে? ইহুদি খ্রিস্টান এসে মুসলমানদের গোরস্থানকে তো সংরক্ষণ করবে না। সুতরাং আপনাদের এলাকার গোরস্থান এটা সংরক্ষণ করার আপনার আমার দায়িত্ব আছে না নাই? দায়িত্ব আছে না নাই? এই জন্য আপনাকে আমাকে সংরক্ষণ করার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাদের এই গোরস্থানের জন্য কোন ভাই আছেন দেখি 5,000 টাকা দান করবেন, 10,000 টাকা দান করবেন, 20,000 টাকা দান করবেন। কোন ভাই আছেন দেখি মা বাবা চলে গেছে, তাদের জন্য দোয়া আছে। আপনি 2,000 টাকা দান করবেন, 5,000 টাকা দান করবেন, তাদের জন্য একটু দোয়া করে দিব। আল্লাহ চাইলে এই দানের উসিলায় মা বাবাকে মাফ করে দিবেন। আপনাকে আল্লাহ হঠাৎ করে ঘোষণা হয়ে গেছে, ইমাম সাহেব আপনার রিজিক শেষ, আপনি এখান থেকে আউট, তাড়াতাড়ি চলে যান। অপরাধ কি? আপনি নাকি সালাম দেন না। আরে ভাই, যে ব্যক্তি বিচার দান করলো তারও তো উচিত ইমাম সাহেবকে সালাম দেওয়া। কি বলেন, ঠিক কিনা? সালাম এটা তো ভালোবাসার জিনিস, মনের জিনিস, আন্তরিকতার জিনিস। হ্যাঁ, ইমাম সাহেবই সালাম দেবে না কেন? ইমাম সাহেবও সালাম দেবে, মুসল্লিরাও সালাম দেবে। তবে মনে রাখতে হবে, মনে রাখতে হবে সাহাবাই কেরামগণ কি করতেন? রসুলের সাথে থেকে সাহাবাই কেরামগণ রসুলকে আগে সালাম দিতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও চেষ্টা করতেন সাহাবীরা সালাম দেওয়ার আগে রসুল নিজে সালাম দেওয়ার চেষ্টা করতেন। বলুন সুবহানাল্লাহ। আমরা পরস্পরে যদি চেষ্টা করি, সালাম দিলে তো 90 নেকি, সালাম দিলে কয় নেকি? 90 নেকি। সালামের উত্তর দিলে 10 নেকি। 90 নেকি সালাম দিলে আমি কেন 10 নেকির অপেক্ষায় থাকবো? আমাকে সালাম দিতে হবে, আমি কেন এই অপেক্ষা করব? আমাকে তো উচিত আমি সালাম দেই, আমি 90 নেকি অর্জন করতে পারবো। এই জন্য রসুল এবং সাহাবীদের মধ্যে এটাকে নিয়ে এক প্রকার প্রতিযোগিতা হতো, কে আগে সালাম দিতে পারে। আমাদেরও এমন হওয়া দরকার। আমরা সবসময় চেষ্টা করব প্রত্যেকে অপরজনকে আগে সালাম দেব। রাজি আছেন তো ইনশাল্লাহ? রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সালাম কেন দিব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, আল বাদিউ বিস সালামি বারিউম মিনাল কিবর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে বলেন, যে বান্দা সর্বপ্রথম সালাম দিল, সালাম পাওয়ার অপেক্ষায় থাকলো না, যে বান্দা আগে সালাম দান করলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল বাদিউ বিস সালামি বারিউম মিনাল কিবর। যে ব্যক্তি আগে সালাম দিল, আগে সালাম দেওয়ার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে অহংকার থেকে মুক্ত করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যে বান্দা অহংকার নিয়ে দুনিয়াতে বসবাস করবে, অহংকার নিয়ে দুনিয়াতে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীদেরকে পছন্দ করেন না। অহংকার করার ক্ষমতা তো বান্দার নয়, অহংকার করা বান্দার জন্য উচিত নয়। অহংকার করার মতো একমাত্র যিনি হকদার, অহংকার করার মতো যিনি অধিকার রাখেন, তিনি হলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বেনিয়াজ। আল্লাহ পাক কারো কাছে হাত পাততে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কারো মুখাপেক্ষী নয়। সুতরাং অহংকার যদি করতে হয়, অহংকার করবেন কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আপনি আমি যদি আগে সালাম দেই, আল্লাহ তাআলা সালামের উসিলায় আপনাকে আমাকে অহংকার থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসল্লিরা এবার পরস্পরে আলোচনা করতেছেন, হুজুর আপনি তো বিবাহ করেন নাই, অনেক দিন হয়ে গেল এখনো পর্যন্ত আপনি বিবাহ করলেন না। আমাদের মসজিদে আপনি ইমাম, আপনার নামাজ আমাদের অনেক ভালো লাগে, আপনার আজান আমাদেরকে অনেক ভালো লাগে। আপনি নামাজ পড়ানোর সাথে সাথে, আপনি আজান দেওয়ার সাথে সাথে যদি আপনি একটু বিবাহ করতেন আমাদের আরো ভালো লাগতো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেছেন, আন-নিকাহু নিসফুল ঈমান। কোন বান্দা যখন বিবাহ করে, বিবাহ করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন
বান্দার ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন বিবাহ বন্ধনের মাধ্যমে বান্দার ঈমানকে পরিপূর্ণ করে দেন। বলুন সুবহানাল্লাহ। আন-নিকাহু নিসফুল ঈমান, মানুষের ঈমানের পূর্ণতা লাভ হয় বিবাহ বন্ধনের মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, মুসল্লিরা বললেন, হুজুর আমরা চাই আপনি যদি একটু বিবাহ করতেন আমাদের আরো ভালো লাগতো, আমরা চাই আপনি বিবাহ করেন। ইমাম সাহেব বলতেছেন, আমি তো আসছি সেই কোন জায়গা থেকে, মুসাফির ব্যক্তি, এখানে মরতে মরতে এসে কোনো মতো বেঁচে গিয়েছি, এখন সেই জায়গায় আপনারা আমাদের এখানে আপনাদের এলাকায় আমাকে নামাজের ব্যবস্থা করে দিয়েছেন, ইমামতের ব্যবস্থা করে দিয়েছেন, আবার বিয়ার চুক্তি লাগাচ্ছেন, আমার সাথে আবার বিবাহ দিবে কি? আমার তো টাকা পয়সা কিছু নাই, আমার সাথে কে বিবাহ দিবে? আরেকজন বান্দা 550 টাকা দান করছেন, আল্লাহ কবুল করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, মুসল্লিরা বললেন, হুজুর আপনার চিন্তা নাই, আপনার চিন্তা নাই, আপনার বিয়ের জন্য মেয়ে দেখার ব্যবস্থা আমরা করব, মেয়ের ব্যবস্থা আমরা করব। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবার লোকজন মিলে সিদ্ধান্ত নিলেন। যুবককে বললেন, ইমাম সাহেবকে বললেন, হুজুর আমাদের আগের একজন ইমাম সাহেব ছিল, ইমাম সাহেব মারা গিয়েছেন, ওই ইমাম সাহেবের একজন সুন্দরী রমণী আছে, একজন কন্যা সন্তান আছে, যে কন্যা সন্তানের এখনো বিবাহ হয় নাই, আমরা সিদ্ধান্ত নিয়েছি তার সাথে যদি আপনার বিবাহ বন্ধন করা যায়, বিবাহর ফয়সালা করা হয় তাহলে অনেক ভালো হবে। ইমাম সাহেব বললেন, ঠিক আছে, যদি তাই হয় আমিও রাজি, আপনারা যদি বিবাহর ব্যবস্থা করতে পারেন। সম্মানিত উপস্থিতি, এবার মুসল্লিরা পরামর্শ করে আলহামদুলিল্লাহ ইমাম সাহেবের বিবাহর ফয়সালা করে দিলেন, বিবাহ বন্ধন হয়ে গেল, ওলিমার ব্যবস্থা হয়ে গেল। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইমাম সাহেব এক পর্যায়ে যখন বাসর ঘরে ঢুকলেন, বাসর ঘরে ঢোকার পরে স্ত্রীর চেহারার দিকে লক্ষ্য করলেন। স্ত্রীর চেহারার দিকে লক্ষ্য করে যখন তিনি স্ত্রীর মাথা থেকে কাপড়টা সরালেন, ঘোমটা দেওয়া কাপড়টা যখন সরানোর পরে তিনি লক্ষ্য করে দেখলেন গলার মধ্যে এমন একটি স্বর্ণের হার, যেই হারটি তিনি আজ থেকে 18 বছর আগে তিনি কুড়ে পেয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। 18 বছর আগে তিনি স্বর্ণের হারটা কুড়িয়ে পেয়েছিলেন, সেই হারটি এই মেয়েটির গলায়। যুবক আশ্চর্য হয়ে গেল, এটা কেমনে সম্ভব, এটা কিভাবে সম্ভব? এই হার তো আমি মক্কার গলিতে কুড়ে পেয়েছিলাম, এই মেয়ের গলায় কিভাবে আসলো? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা ইচ্ছা করলে 20 বছর আগের জিনিসও আল্লাহ তাআলা ইচ্ছা করলে বান্দার হাতে ফিরিয়ে দিতে পারেন কি পারেন না? জোরে বলেন, পারেন কি পারেন না? তোমার গলার মধ্যে যে হারটি দেখতে পাচ্ছি, এই হারটি, এইরকম হার আমি আজ থেকে 18 বছর পূর্বে মক্কার গলিতে আমি কুড়ে পেয়েছিলাম। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুবকটি বললেন, প্রাণের স্ত্রী, তোমার এই গলার হারের কোনো রহস্য আছে কিনা, যদি আমাকে একটু বলতে। স্ত্রী বললেন, প্রাণের স্বামী, শোনো তাহলে। আজ থেকে 18 বছর পূর্বে আমার বাবা হজে গিয়েছিল, হজে গিয়ে আমার জন্য একটি স্বর্ণের হার কিনেছিলেন। স্বর্ণের হার কেনার পরে সে হারটিকে হারিয়ে ফেললেন। স্বর্ণের হার হারিয়ে ফেলার পরে কোনোভাবেই যখন খুঁজে পাচ্ছিলেন না, এক পর্যায়ে আমার স্বামী, এক পর্যায়ে আমার বাবা এক পর্যায়ে খুঁজতে খুঁজতে যখন বেদিশা হয়ে গেলেন, পাহাড়ের চূড়ায় উঠে তিনি এরকমভাবে এলান করতেছিলেন। একজন যুবক হঠাৎ করে আমার বাবার কাছে এসে বলেছিলেন, চাচাজি দেখেন তো, আমার কাছে একটি হার আছে, আমি একটি কুড়ে পেয়েছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মেয়েটি বললেন, ওই যুবক যখন আমার বাবার কাছে হারটি দেয়, সেই সময় আমি হারটি তখন থেকে পেয়ে যাই, তখন থেকে আল্লাহ আমার বাবা আমার কাছে হারটি পৌঁছে দেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুবক এইবার বললেন, তাহলে শুনে নাও, ওই দিন যে যুবক তোমার গলার হারটি পেয়েছিল, তোমার বাবার গলার হারটি পেয়েছিল, ওই যুবক অন্য কেউ ছিল না, আমি ছিলাম সেই যুবক। বলুন সুবহানাল্লাহ। কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
নাম কি বাবা? মোহাম্মদ শ্যাম 50 টাকা দান করলেন, আল্লাহ দান কবুল করুন, বলল আমিন। আল্লাহ জানে মালের মধ্যে বরকত দান করুন, আমিন। হাক্কানি রব্বানা আলম হিসাবে কবুল করুন, আমিন। হ্যাঁ, আরেকজন ভাই পিতামাতার জন্য দোয়া চেয়েছেন, মৃত্যু ভাইয়ের জন্য দোয়া চেয়ে 1500 টাকা দান করছেন, আল্লাহ দান কবুল করুন, আমিন। আরেকজন ভাই শাহজাহান ভাই 1000 টাকা দান করলেন, আল্লাহ দান কবুল করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দাদের দান কবুল করে নাও, জানামালের মধ্যে বরকত দিয়ে দাও, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগার বরকত দিয়ে দাও, আল্লাহ সৎ পথে চলার তৌফিক দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মাবুদ গো, তাদের বংশ থেকে যারা চলে গেছেন তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দাও, যারা বেঁচে আছেন আল্লাহ তাদের সকলকে হায়াতে তৈয়বা নসিব ফরমাও। আল্লাহ রাব্বুল আলামিন যারা দান করলো প্রত্যেকের মনের নেক আশা পূরণ করে দাও, আমিন সুম্মা আমিন। লা ইলাহা। 200 টাকা দান করেছে, তার বাবা এখানে এই করছে। বগুড়ার একজন ভাই 200 টাকা দান করছেন, তার মৃত বাবা পাশের গোরস্থানে শায়িত আছেন, দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা তার বাবাকে কবুল করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দার দান কবুল করে নাও, বাবাকে কবুল করে দাও, আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দাও, আল্লাহ তোমার বান্দার দান কবুল করে নাও, কামাই রোজগার বরকত দিয়ে দাও, আমিন সুম্মা আমিন। নাম কি বাবা? শাহিদ আফ্রিদি তোমার বান্দা আল্লাহ 100 টাকা দান করলেন, আল্লাহ দান কবুল করে দাও, জানে মালের মধ্যে বরকত দিয়ে দাও, মনের আশা পূরণ করে দাও, আমিন সুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার আরেকজন বান্দা আল্লাহ মায়ের জন্য